সিপাহী সাইফুল ইসলাম, বিডিআর সদস্য, লালমনিরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিডিআর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দফা অবস্থান কর্মসূচিতে বিডিআর সদস্যবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আমি একজন বিডিআর সদস্য। আমার রেজিমেন্ট নাম্বার 59,713, সিপাহী মোহাম্মদ সাইফুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডের সময় আমি রংপুর সেক্টরে কর্মরত ছিলাম। আমি জেল খেটেছি 5 বছর 4 মাস 19 দিন। আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি। আমি শুধু একটি কথা বলতে এসেছি, আমার 2টি কন্যা সন্তান, আমার স্ত্রী সহ আমি এখনো জীবিত আছি। বিগত বেশ কিছুদিন আগে আমার আপন সহোদর বোনের ছেলে এই বিজিবিতে রিক্রুটিং হয়েছিল। রিক্রুটিং হওয়ার পরে সে 4 মাস ঠাকুরকে ট্রেনিং করেছে। 4 মাস ট্রেনিং করার পরে সে তার গল্পে গল্পে একদিন বলেছে, ট্রেনিং সেন্টারে আমার মামাও এই বিডিআরে কর্মরত ছিলেন। এই গল্প করার পরে ট্রেনিং সেন্টারে যখন এটি ফ্ল্যাশ হয়েছে, আমি বিডিআরে কর্মরত ছিলাম এবং বিডিআর হত্যাকাণ্ডের সময় অন্যায়ভাবে আমার চাকরি চলে গেছে এবং আমি যে জুলুমের শিকার হয়েছিলাম, এই রিপোর্টটি তারা ঢাকা পাঠিয়ে দিয়েছে। তখন আমার অমুক রিকু সাকিব আল হাসান, তার মামা বিডিআরে কর্মরত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের সময় তার চাকরি চলে গেছে। কয়েকদিন পরে আমাদের বাড়িতে চিঠি আসলো, আমার বোনের বাড়িতে চিঠি আসলো, আমার ভাগনা অসুস্থ, আপনারা একটা মাইক্রো নিয়ে আসেন, তাকে বাড়িতে নিয়ে যান। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এটা কোন কথা? অসুস্থ হলে তো চিকিৎসার ব্যবস্থা আছে, মেডিকেল আছে, ডাক্তার আছে, তাকে আমরা নিয়ে আসবো কেন? পরে বাই দিস টাইম একজন স্টাফের মাধ্যমে খবর পেলাম, আমি তার মামা বিডিআরে কর্মরত ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের সময় আমার চাকরি চলে যাওয়ার কারণে আমার ভাগনাকে চাকরিচ্যুত করে মেডিকেলে ভর্তি রেখেছেন। অসুস্থর কথা কয়ে এমআই রুমে ভর্তি রেখেছেন। বাধ্য হয়ে আমরা বাড়ির থেকে মাইক্রো নিয়ে এসে তাকে নিয়ে গেলাম। ঠাকুরগাঁও গেট থেকে যখন তাকে আমরা রিসিভ করে মাইক্রোতে উঠাই, ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক, স্টাফ এবং ইউনিটের সিও সকলের চোখ দিয়ে সরকার করে পানি পড়তেছিল এবং তারা আফসোস করেছিল, যদি আমাদের এতগুলো ক্ষমতা থাকতো তাহলে আমরা তাকে চাকরিতে বজায় রাখতাম। আমার ভাবনার এই কলঙ্ক আমার গায়ে লেগেছে, আমার চাকরি চলে গেছে, এটা আমার কোনো দুঃখ নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখনো ক্রস ফায়ার করে আপনি মৃত্যুবরণ করে দেন, কিন্তু আমার ভাগ্যের কলঙ্ক আমি আমার জীবন থেকে কিভাবে মুছে ফেলবো? আমার ভাগ্যে যখন আমাকে বলে এই মামার কারণে আমার চাকরি চলে গেছে, আমার এই জীবন রাখার এই, তখন আমার মনটা বলে আমি ভাগ দিয়ে মরে যাই, বিষ খেয়ে মরে যাই। আমি মাননীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল অনুরোধ করতেছি, আমি দোষী, আমাকে জেল দিয়েছেন, তারপরে যদি শেখ হাসিনা সরকার জেল দেওয়ার পরেও আমি আবার দোষী হয়ে থাকি, আমাকে ক্রস ফায়ার দেন, কোনো আফসোস নেই। আমার ভাগনা কি অপরাধ করেছে, আমার সন্তান কি অপরাধ করেছে, আমি আপনার কাছে আকুল অনুরোধ করে গেলাম, আমার ভাগনাকে পুনরায় চাকরিতে বহাল করুন। আর আমি যদি নির্দোষ হয়ে থাকি, আমার সকল সুযোগ সুবিধা সহ সকলের সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহাল করে দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রাজধানী